হুইল চেয়ারে যে বসা, এদের জন্য আমরা গাড়ির ভাড়া ফ্রি করি নাই, হোটেল একদিনের জন্য ফ্রি করি নাই, স্পিড বোর্ডের যাতায়াত, এটাকে কি বলে, কি ঘাট আপনাদের মহেশখালী যাওয়ার, এটা কি ঘাট, 6 নম্বর ঘাট, যে প্রতিবন্ধী বাচ্চারা ফ্রি, এটা কি এখানকার এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এখানকার বড় বড় কর্মকর্তারা, সরকারি প্রশাসন, আমলা, এমপি, বিসিএস ক্যাডাররা ছিল না, এই বাচ্চাদের জন্য এটাকে ফ্রি করা যাইতো না? শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য এটা করে নাই, করার দরকার নাই। কারণ আব্বা আসলে ফ্রি, এই প্রতিবন্ধী আসলে পয়সা নাও। সমাজটা হচ্ছে এই জায়গায় চলে গেছে, আপনাদেরকে এটাকে গুছাইতে হবে। যা আছে সর্বোচ্চটুকু দিয়ে এই পল্লী বাংলার মালগুলো যে একটা ট্রাকে কইরা, একটা গাড়ি, ছোট কাভার ভ্যান, এই কাভার ভ্যানে লেখা আছে 42 মানুষের জীবন বাঁচাতে, চিকিৎসার জন্য এই পল্লী বাংলার পণ্য ব্যবহার হয়, কিনুন 42 মানুষের পাশে থাকুন। কথাটা কি ভালো না খারাপ? আজকে ওই সার্জন বেটা গাড়িটা পাইয়া প্রথমে ঠুক করে 3000 টাকার একটা মামলা দিয়ে দিছে, কাগজপত্র সব ঠিক, আইনের লোক, আমি বেআইনি কাজ করি না। তো আমি ড্রাইভারে বললাম কেন মামলা দিছে? কয় যে ভাই ওই যে আপনার লেখা আছে 42 হাসপাতাল, এটা লেখা, এই জন্য মামলাটা দিছে। আমি বলি কেন, এটা তো ভালো লেখা। তো বলতেছে গাড়িতে সাইনবোর্ড ব্যবহার করা যাবে না কাভার ভ্যানে। সাইনবোর্ড যদি ব্যবহার না করা যায় তাইলে সিজল কোম্পানি, আবুল খায়ের কোম্পানি, আকিস কোম্পানি, আরো বহুত কোম্পানি পুরো গাড়ির মধ্যে সাইনবোর্ড দিয়ে চালাচ্ছে না। এই আইন শুধু গরিব মানুষের উপরে বর্তায়, বড় লোকের জন্য বর্তায় না। কথা ঠিক আছে কিনা? সমাজ পরিবর্তন করতে হবে, কথা বলতে হবে। আমি এক শওকত জেলের মধ্যে থাকলে অসুবিধা নেই, আপনারা অনেক শওকত রেডি আছেন। আর যদি কথা না বলি এই দেশটা রসতলে চলে যাবে, কথা বলার কেউ নেই। এই জন্য এগুলা ভাই বলতে হবে। গরিবের ছেলে যদি দর্শন করে, বলে যে ইট মেরে মারে ফেলাও, নাইলে এখন শাস্তির ব্যবস্থা করো, এখন আইন প্রয়োগ করো, ফাঁসি দাও। আর বড় লোকের পোলা যদি দর্শন করে, ওই পিঠে হাত বুলে বড় কর্মকর্তা বলে ছোট মানুষ একটু ভুল করে ফেলেছে আর কি। হয় না এরকম? দেখেন কোন অবস্থায় চলে গেছে। আমরা সাহস পাই, কালকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা ছিল তারা এখন দেশে নেই। রাস্তা থেকে এসে যদি দেশ চালাইতে পারে, আমিও আপনি ভালো কাজ করে কেন পারবো না বলেন? আমাদের অধিকার আছে, দেশ আমাদেরও, বানের জলে আমরা ভাইসে আইসে নাই। এই জন্য কথা বলতে হবে এবং চুপ করে থাকলে হবে না। আপনারা বিসিএস অফিসার হবেন, আপনার পিয়নকে, বাবার বয়সী পিয়নকে যদি নাম ধরিয়া ডাইকা যদি এই চানো না কেন চিৎকার করেন, আপনার বাবার বয়সী মানুষ, এটা তো ঠিক নাই। এটা যদি এখানে না শিখতে পারেন কোথায় শিখবেন? স্কুল কলেজে এগুলো পড়ানো হয় না। স্কুল কলেজে পড়ানো হয় গাড়ি ঘোড়া চড়ে যে, সরি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা শিক্ষা দেওয়া হয়। কিন্তু বাবার বয়সী পিয়নকে বাবা বলে জড়ায় ধরার শিক্ষা দেওয়া হয় না। আমার চোখে পড়ে নাই কোনো ডিসি ম্যাজিস্ট্রেট বাবার বয়সী পিয়নকে চাচা কি নিয়ে আসছেন আমার হাতে দেন, দেখছেন নি আপনারা কখনো? কারণ আমাদের শিক্ষাটা আমরা দিতে পারছি না। কিভাবে হবে বলেন? ক্ষমতা দখল করার মহা আনন্দ চলছে সব জায়গায়, কিন্তু ক্ষমতা বিকেন্দ্রী করে ক্ষমতার মধ্যে যে মানুষের মনুষ্যত্ব ভালোবাসাটা নিয়ে আসা যায়, এই যে যেমন মনে করেন, আপনারা আমার একটা কথার উত্তর দেন, বাংলাদেশের কোথাও যদি মেলা হয় সেখানে কি চাঁদাবাজি চলে না? চাঁদাবাজি ছাড়া আমার মনে হয় না একটা মেলাও চলে। বাংলাদেশের কোন মাছ ঘাটে চাঁদাবাজি ছাড়া আছে? নাই। বাংলাদেশের যত টেন্ডার হয় বর্তমানে এখনো চাঁদাবাজি ছাড়া আছে? তো আগে তো আওয়ামী লীগ চাঁদাবাজি করতে, এখন করছে কি? ওই ভূত এখনো আমাদের মধ্যে থেকে যায় নাই। গেছে ভূত, গেছে, যায় নাই। আগে 10 টাকা হইলে এখন 12 টাকা হচ্ছে, নীরব। এটা কে করবে? এটা আমাদেরকে বদলাইতে হবে। আপনারাই তো যাবেন আগামীকালকে প্রশাসনে, আপনাদেরকেই বদলাইতে হবে এগুলো। জিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবাসে শহীদ জিয়া, নিজের হাতে কোদাল নিয়ে মাটি কাটছে। কেউ ভালো না বাসলো, আমি আছি একজন ভক্ত শহীদ জিয়ার, কিন্তু ওনার এখন অনেক ভক্ত আছে যারা নীরবে যায় হাত পাইতে বসে রয়েছেনি। আওয়ামী লীগের নাম মুছে যাক, কারণ একনয়তন্ত্র। আমার এলাকায় এক এমপি তার চাচা, বাগিনা, মামা, ভাতিজা, পোলা, বউ সবারে জনপ্রতিনিধি বানিয়ে দিছে। দেশটা তারাই চুষা খাইতেছে। আওয়ামী লীগ গেছে, ভালো হয়েছে, কিন্তু শেখ মুজিবের নাম যতদিন বাংলাদেশ লেখা থাকবে, তার নামের বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম লিখতে হবে। এটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ তার ভূমিকা যথেষ্ট ছিল, জিয়াউর রহমানের ভূমিকা যথেষ্ট ছিল, ওনাদের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু তাদের অনুসারী যারা, তারা নষ্ট করে ফেলছে সমাজটাকে। জামাত মনে প্রাণে, আমি কিন্তু জামাতকে খুবই ভালোবাসি, কারণ ওনাদের দ্বারা কোনো চাঁদাবাজি, ধর্ষণ, এই ধরনের কার্যক্রম এখনো
কেউ তেমন একটা দেখেও না, চোখেও পড়ে নাই, কিন্তু জামাত ক্ষমতা একবারও একাভাবে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? ভালো মানুষের মূল্য কম। এরপর নতুন যে এনসিপি আছে, ওনারা কি আসলে বিশ্বাস করেন এই ক্ষমতাটা ওনারা দখল করতে পারবে? পারবে না। ওনারা যতই ভালো ভোট কিন্তু পাবে না। ভোট আমরা আজ কালকে নির্বাচন দেন, ঘুরে যে জালিম, ওই জালিমকে যাই দিয়ে আসবো, কিন্তু যে মসজিদের ইমাম তাকে কেউ ভোট দিব না। লেখে রাখেন এখানে। নষ্ট হয়ে গেছে সমাজ। কারণ এই যে হুইল চেয়ারে যে বসা, এদের জন্য আমরা গাড়ির ভাড়া ফ্রি করি নাই, হোটেল একদিনের জন্য ফ্রি করি নাই, স্পিড বোর্ডের যাতায়াত, এটাকে কি বলে, কি ঘাট আপনাদের মহেশখালী যাওয়ার, এটা কি ঘাট? 6 নাম্বার ঘাট, যে প্রতিবন্ধী বাচ্চারা ফ্রি। এটা কি এখানকার এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এখানকার বড় বড় কর্মকর্তারা, সরকারি প্রশাসন, আমলা, এমপি, বিসিএস ক্যাডাররা ছিল না? এই বাচ্চাদের জন্য এটাকে ফ্রি করা যাইতো না? শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য এটা করে নাই, করার দরকার নাই। কারণ আব্বা আসলে ফ্রি, এই প্রতিবন্ধী আসলে পয়সা নাও। সমাজটা হচ্ছে এই জায়গায় চলে গেছে। আপনাদেরকে এটাকে ঘুচাইতে হবে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনারা চেষ্টা করেন আপনাদের জমানো অর্থ থেকে, কষ্টার্জিত অর্থ থেকে আপনারা কিছু খরচ করুন মানুষের জন্য। যে বাচ্চাটা কলার দিকে তাকাইয়া আছে তাকে কলা কিনে দেন। যে অসহায় বাবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে রিক্সা চালাচ্ছে, যদি জানতে পারেন এমন অনেক বাবা আছে শরীরের বিভিন্ন কষ্ট নিয়ে ব্যথা নিয়ে রিক্সা চালাচ্ছেন, আর অথচ আমরা 10 টাকার ভাড়া 20 টাকা হইলেই কষে একটা থাপ্পড় মেরে দিন, হলে এই বদমাশ, একটা গালি দিয়ে দিলাম তাকে। কিন্তু সেও কিন্তু একটা হিরো, সারাদিন কষ্ট করার পরে তার পরিবার অপেক্ষা করে সেই হিরোর জন্য। কিন্তু তার সাথে যদি আমরা দুর্ব্যবহার করি, তার মনটা নরম হয়ে থাকবে। এই শিক্ষাগুলো স্কুল কলেজে দেয় না, এই শিক্ষাগুলো আমরা তৈরি করতে হবে। আপনারা রক্ত যোদ্ধা, রক্ত 4 মাস 6 মাসে একবার দেন, এরপরে আপনাদের কাজ কি, সেই কাজ সম্পর্কে আমি এখানে বলতে আসছি 2-4টা কথা। অন্তরে গেঁথে নিন, আপনার কাজ আপনাকে আগামী নেতৃত্বে নিয়ে যাবে। কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারবে না, কেউ কারো সহযোগিতার প্রয়োজন নাই। আপনার মধ্যে যে আগুন আছে, আগুন কিন্তু যেটার মধ্যে চাপা দিয়ে রাখেন, আগুন কিন্তু ধরে উঠবে, আগুন কিন্তু থামানো যাবে না। আপনি যত ছাই দেন, যত যাই দেন, আগুন কিন্তু জ্বলে উঠবে। আপনারা এক একটা হচ্ছে আগুন, এই আগুনকে কোনোভাবেই থামানো যাবে না। এই আগুন যাতে জ্বলে উঠে, নিজের সর্বোচ্চটা গিয়ে মানবতার সবকিছু বিলীন করে দেন, সবকিছু উজাড় করে দেন, যাতে আপনার পরিস্ফুটিত ছায়ায় অন্য আলোকিত হয়ে উঠতে পারে, আপনাকে দেখে আরো 10 জন শিখতে পারে। আপনারা এই দেশের সেবার জন্য, দেওয়ার জন্য রেডি থাকেন, নেওয়ার জন্য রেডি থাকেন না। আমাদের যারা বর্তমানে প্রার্থী, তারা নেওয়ার জন্য রেডি হচ্ছে, যে মামাকে এই জায়গায় ঢুকামু, চাচাকে ওই জায়গায় ঢুকামু, নিজে এইটা খামু, এই হচ্ছে তাদের চিন্তা। কিন্তু আপনারা দেওয়ার চিন্তা করেন, সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা মন প্রাণ থেকে দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। আপনারাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে আপনারা অফিসার হবেন, বিসিএস ক্যাডার হবেন। আপনাদের দ্বারা যাতে আমাদের দেশ উন্নত থাকে। বড় বড় যে কোম্পানিগুলো আছে, আকিস কোম্পানি, আবুল খায়ের কোম্পানি, তারপর হচ্ছে সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, চট্টগ্রাম পিএসপি গ্রুপ, ওনারা ইচ্ছা করলে একদিনে 10টা বেসরকারি হাসপাতাল বানাতে পারে। কিন্তু কেন যে বানায় না আল্লাহ জানে, আর ওনারা জানে। বাংলাদেশ সরকারে একটা বেসরকারি হাসপাতাল তৈরি করে নাই। তাইলে তো ওনাদের আগে আসুন, ওনারাও আসে নাই। কেন আসে না আল্লাহ জানে। ওনারা পারে শুধু কয়েক কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে আসা, যাতে কিছু মৌকুব করে নেওয়া যায়। কথা কি ঠিক আছে কিনা? ব্যাংক থেকে যেটা নিছে ওইটা যাতে ঝামেলা না করে, এই জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কয়েক কোটি টাকা দিলে এদিকেও ঠান্ডা ওইদিকেও ঠান্ডা, মাঝখান দিয়ে আমিও দানবীর। তো এই জন্য নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করেন। আমার ছোট একটি ব্যবসা, আমি ঘোষণা দিয়েছি প্রতি মাসে একবার যে কোনো প্রতিবন্ধী বাবা মাসে একবার আসতে পারবে, 12 মাসে 12 বার আসতে পারবে। আমার প্রায় 500টার মতো অনলাইনের প্রোডাক্ট আছে, এগুলো বিক্রি করে আমি হাসপাতালটা চালানোর চেষ্টা করি। যেহেতু আল্লাহ বলছে তোমরা হাত পাইতো না, হাত পাতাটা সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার। কে বলছে? আল্লাহ বলছে। আপনারাও কারো কাছে হাত পাইতেন না, নিজে চেষ্টা করে কাজ করেন। এই জন্য যে ব্যবসাটা করছি, সেই সামান্য ব্যবসার মধ্যে যদি আমি এই চিন্তাটা করি যে প্রত্যেক বাবা, আমার যদি সব মাল চলেও যায় তাতেও আপত্তি নাই, যে কোনো যে প্রোডাক্টটা তার পছন্দ ওই বাচ্চা সে নিয়ে যেতে পারবে, কোনো আপত্তি নেই। তো এরকম যদি আমি ছোট জায়গা থেকে আগে আসি, আপনারা বড় বড় জায়গা আসেন, আপনারাও আগে আসেন, তাহলে তো আমাদের দেশ সুন্দর হয়ে যায়। তাই ওনারা তো আর সারা জীবন বাঁচবেন, আপনারাই যাই সেই জায়গায় লিড দিবেন। আপনারাও যদি গতানুগতিক হন, তাহলে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনারা এগিয়ে আসুন। এবং কে কোন দল করেন এটা আমার জানা নাই, এটা পার্সোনালি ব্যাপার, করেন, কোনো অসুবিধা নাই। তবে আমি সাজেস্ট করব পারতপক্ষে দল না করাটাই উত্তম। দল না করে নির্বাচন আসলে নিজের সুচিন্তিত মতামত দিয়ে আপনি ভোটটা দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব।
কারণ এই সারাদিন যার পিছু মোটরসাইকেল নিয়ে শ্রম ঘাম পেশি শক্তি দেখাবেন, দিন শেষে লাভ হবে তার, আপনার হবে শূন্য। কারণ এরপরে ক্ষমতায় যে আসবে আপনাকে পালা যেতে হবে, নাহলে কোপ খাইতে হবে। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য দরকার কি আমার ভাই আরেকজনের নিজের খাইয়া নিজের বাপের চুরা আরেকজনের এত কামলা দেওয়া যায়, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেওয়ার দরকারটা কি? এই জন্য আপনারা যে যে জায়গায় আছেন দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে যান। কেউ না দেখুক, আল্লাহ তো একজন দেখছে, এবং আল্লাহর কাছে এই দুনিয়াতেও আপনারা রেওয়ার্ড পাবেন, পরকালেও পাবেন। একদম লিখিত রাখতে পারেন 100 টাকার স্টাম্পে যে আপনি যে ভালো কাজটা করবেন এই দুনিয়ায় আপনি সেটা ভোগ করে যাবেন এবং পরেও পাবেন, কোনো সন্দেহ নেই এটাতে। আল্লাহ অবশ্যই আপনাদেরকে এটার উত্তম প্রতিদান দেবেই। আল্লাহর ওয়াদা সত্য, মানুষের ওয়াদা মিথ্যা। তো এই জন্য আপনারা সবাই যে যার যার অবস্থান থেকে আজকে এই যে চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন, ব্লাড বক্স অফ বাংলাদেশ, এই সুন্দর মহতি আয়োজন, ভালো মানুষরা এসেছে, আপনাদের ইন্সপায়ারমূলক অনেক কথা বলেছে, আপনারাও শুনেছেন। এই গেট থেকে যাওয়ার পরে যাতে সেটা নিঃশেষ না হয়ে যায়, যেহেতু দলের প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আপনারা এই ব্লাড বক্সের সাথে যারা আছেন সবাই একসাথে হাত তুলে ঐক্য থাকবো তো ইনশাআল্লাহ। শয়তান মানুষকে ঝামেলা করবে যে ব্লাড বক্সের সভাপতি তো মিয়া এই কাজ করছে, সহসভাপতি তো এটা অন্যায় করছে, এই চুরি করছে, ওরা কাজ করছে, তোমরা করো নাই, তোমরা সোয়াব করছো, বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য এসে আপনাদেরকে ভাঙার চেষ্টা করবে। বাট আপনারা ভাঙবেন না। মানুষ মাত্রই ভুল, কেউ যদি ভুল করে সে আবার শুধরাবে। আপনারা সবাই ভালো হলে সেও ভালো হতে বাধ্য, কিন্তু অহেতু বিশৃঙ্খলা করা, কাদা ছোটাছুটি করা, নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি আপনি নিজেই করছেন। এটা যাতে না হয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং আমাদের এখানে একজন সদস্য আছে, হামিদ ভাই কই আছে নাকি? এই যে আমাদের একজন সদস্য দূর থেকেও এই বেওয়ারিশ ফাউন্ডেশন, বেওয়ারিশ হাসপাতালের জন্য নিবেদিত প্রাণ। আমাদের আরেক ভাই আছে, শাহাবুদ্দিন ভাই কই? ভাই আছেন তো? যারা দূর থেকে অন্তর থেকে ভালোবাসে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত। তো ইনশাআল্লাহ আপনারা শুরু করেন। আপনারা যেটা করছেন এটা কিন্তু নজিরবিহীন এবং বিরল। কক্সবাজারে একজন বেওয়ারিশ মানুষও পানির অভাবে তার রূহ দেখে প্রাণ থেকে বের না হয়, একজন মানুষও যাতে উলঙ্গ অবস্থায় না থাকে, শরীরে হাজারো পোকা নিয়ে কোনো আল্লাহর বান্দা যাতে এই রাস্তার মধ্যে শুয়ে না থাকে। আপনি যাই করেন আপনিও কিন্তু এটার দায়ভার নেবেন, মনে রাখবেন। আল্লাহ কিয়ামতের দিন বলবে যে আমি আল্লাহ ওই জায়গায় শুয়েছিলাম, তুমি আমাকে চিকিৎসা করো নাই। আল্লাহ এই কথাটাই বললে আমি আর আপনি উত্তর দিব, আল্লাহ আপনি কোথায় শুয়েছিলেন? আল্লাহ বলবে ওই মানুষটিকে যদি সেবা করা হতো তাহলে আমি আল্লাহকেই করা হতো। কথাটি থেকে কোনো ঝামেলা আছে কিনা বলেন? কোনো ঝামেলা আছে? এটা পরে আসছি বিদে আমি এই কথাটা বলতে পারছি। তো এই জন্য আপনারা সবাই এই বেওয়ারিশ মানুষগুলা কোনো সহযোগিতা, কোনো সেবা, তাদের জন্য এই বাংলাদেশ কিছুই করে না। এই বাংলাদেশের সম্পত্তি আপনারাই সম্পদ বাংলাদেশের। আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে কোনো একটি মানুষও আমাদেরকে অভিশাপ দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে না। আমি বক্তব্য শেষ করছি, নিজের সর্বোচ্চটুকু দিয়ে মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ুন। নিজের 50 টাকা আছে, সেই 50 টাকা দিয়ে ওই যে ওইখানে চিকেন চপ বানাচ্ছে, দেখবেন খালি গায়ের অনেক ছেলে ওইদিকে তাকায় থাকবে, কিছুক্ষণ তাকায় চলে যাবে। নিজের 50 টাকা দিয়ে নিজে না খেয়ে ওই বাচ্চাটিকে চিকেন চপটা কিনে দেন। আমি আপনার সাথে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করতে পারি, এই চপটা খাওয়ার কারণে আপনি 10 বছর পরে হলেও এরকম 1000 চপ প্লেটের মালিক আপনি হয়ে যাবেন। আপনাকে খাওয়ানোর জন্য পেছনে ঘুরবে, মনে রাখেন, আজকে লিখে রাখেন। তো ইনশাল্লাহ আমাদের যা আছে তাই নিয়ে আমরা এই মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ব এবং সর্বোচ্চটুকু দিব। এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াতে এবং পরকালে 2 জায়গায় আমাদের জন্য ব্যবস্থা রেখেছে। আল্লাহ পাক আমাদের এই ভালো কাজগুলো কবুল করুক এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখুক, এটার মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।